আধুনিক ওয়ানডে ক্রিকেটের প্রতিযোগিতায় বাংলাদেশ এখন 10 নম্বরে। বাংলাদেশ মূল দলের অবনতি হয়েছে অনেক, তবে বাংলাদেশ এ দল আধুনিক ক্রিকেটের ওয়ানডে কিভাবে খেলতে হয় সেটাই যেন প্রমাণ করলো নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল, তবে শুরুতেই ফিরে গেছেন পারভেজ হোসেন ইমন। 10 বলে 8 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর উইকেটে এসে এনামুল হক বিজয় নাইম শেখকে নিয়ে দারুণ খেলতে থাকেন, তবে 50 করতে পারেনি। দুর্ভাগ্যজনক রান আউটে 34 বলে 39 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। ফিরতে হয়েছে মোহাম্মদ নাইম শেখকেও। এই ওপেনারও 50 করতে পারেনি। 41 বলে 40 রানের ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে বাংলাদেশকে দারুণ গতিতে এগিয়ে নিয়ে যান অধিনায়ক নুরুল হাসান সোহান এবং তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাহিদুল ইসলাম ধীরগতিতে খেললেও শুরু থেকেই বিধ্বংসী খেলছিলেন নুরুল হাসান সোহান। 4 ছক্কার ফুলঝুরিতে মুহূর্তেই 53 বলে 50 অর্থাৎ হাফ সেঞ্চুরি পূরণ করে নেন নুরুল হাসান সোহান। এরপর হাফ সেঞ্চুরি পান মাহিদুল ইসলাম অঙ্কন। হাফ সেঞ্চুরি করতে এই ব্যাটসম্যান খেলেন 68 রান। হাফ সেঞ্চুরির পর সেটাকে সেঞ্চুরিতে বানিয়েছেন দুনো ব্যাটসম্যান। নুরুল হাসান সোহান প্রথমে সেঞ্চুরি হাঁকান। ওয়ানডেতে 92 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নুরুল হাসান সোহান, আর সেঞ্চুরি করেই সেজদা আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। শেষ পর্যন্ত খেলেন 101 বলে 112 রানের দারুণ এক ইনিংস। নুরুল হাসান সোহান ফিরলে সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই ব্যাটসম্যানও দারুণ 4 ছক্কার ফুলঝুরিতে 103 বলে সেঞ্চুরি আদায় করে নেন। মূলত মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়ানডেতে পায় বড় লক্ষ্য। শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন 108 বলে 105 রানের দারুণ এক ইনিংস এবং বাংলাদেশ থেমে যায় 344 রানে।